মেয়ের করা যৌন নির্যাতনের মামলায় বাবাকে গ্রেপ্তার করে আদালতে দিয়েছে পুলিশ। এই ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে মেহেরপুর জেলা জুড়ে। দর্শক, এই ঘটনার নৈপথ্যে কি আছে সেই বিষয়টি জানতে আমরা আজকে এসেছি মেহেরপুরের গাংনী উপজেলার যে তেঁতুলবেড়ে ইউনিয়নের করমদি গ্রাম রয়েছে সেখানে। দর্শক, আমরা এই গ্রামে এসে কথা বলেছি সেই পরিবারের লোকজনের সাথে এবং এই গ্রামবাসীর সাথে। কি বলছেন তারা, চলুন শুনে আসি। জামাই ভালো, আমার নাতি এখন কি 36টা বিকের বেড়াইছে একা একাই, সেইটি বাপে মাইনে নিচ্ছে না, তাও নেই। নেওয়ার পর আবার ছেলে হলো, ছেলে হয়ে সেই মেয়ের বাচ্চা হইলো একটা। বাচ্চাটা মারার পরে 3 মাস হয়েছে। 3 মাস পরে সে বাচ্চাটা মারার পরে সে আবার চলে আসি আবার ফের করলো। এদের মায়ের বাপের নামে অভিযোগ করলো। এইটুক শুনছে আমার নাতি অভিযোগ দিচ্ছে। আপনার জামাই মানুষ হিসেবে কেমন? ভালো, আমি তো বলছি ভালো। আমার জামাই কোনো সময় বলিনি খারাপ। আমার বাড়ি অটো চার্জ দেয়, আমার বাড়ি চার্জের মাঝে সব আছে, হয়তো কারেন্ট দিয়ে সব ওইখানে চার্জ দেয়। জামাই আজ 3 দিন গেছে আমার বাড়ি, 3 বেলা উঠা বসা সবসময় করে, তাহলে চৌধুরী তো বুঝতে পারবো না আমি। ভালোই। মেয়ে ভালো না, মেয়ে ভালো না, বিভিন্ন জায়গায় নিকিটমিকি করে, বিথা করে, সে কিভাবে যে চলাফেরা করে কেউ জানে না। তারপরে আশারুল ছেলে খুবই ভালো, তার বুদ্ধি আক্কেল, তার ধরো যে 25 বছর দেওয়া হয়েছে, আমাদের হাতে বিয়ে হইলো, তার আচার ব্যবহার খুবই ভালো ছেলে। সে তার কোনো রিপোর্ট নাই, কোনো জায়গায় রিপোর্ট নাই, কিছু নাই। মেয়ে রিপোর্ট, মেয়ে নেশা করে, মেয়ে বাপ মার কথা মানে না, সে অবৈধ কাজ করে বেড়ায়, তাও সে মাইনি নাই। মেয়েই ভালো না, তাছাড়া ছেলে ভালো, ছেলে পরীক্ষা খুবই ভালো, অমায়িক ছেলে। তো আসলে মেয়েকে শাসন করতে গিয়ে মূলত এই ঘটনাটি ঘটেছে বলে এটাই হতে পারে, এটাই হতে পারে যে ভালো, সে 5 জায়গায় উঠা বসা করে, অটো চালায়, সে গরিবের ছেলে, সে খাটি খুটি খায়, তার তো কিছু নাই, সে গরিব মানুষের ছেলে, সে খাইটি খুটি ভালোই চলে, ছেলে পিলিনি। ওই মেয়ে হলো বসে আসে না, মেয়ে আই বড় কাল থেকে ওরকম, আই বড় কালে বিষ খাইছে, হাত কাটিছে, গলায় দড়ি দিয়েছে, তবু বাপে মায়ের। ওই মেয়ের নাম কি? ওই আশারুলের মেয়ের নাম কি? মুন্নি। আশারুল ছেলেটা খুবই ভালো, মুখে বর্ণনা করা যাবে না। ও গরিব মানুষের ছেলে, আর বাবার অনেক সম্পদ ছিল, তো বললাম সে বেশিখানি সারি ওর ওপরই সংসারটা নির্ভর। উনি বিদেশ পড়ি থাকছে, বুঝলেন, বিদেশ পড়ি থাকাকালীন এনার ভাগের ছেলের সঙ্গে বিয়ে দিল। আশারুলের মেয়ে এ জানেন, ও বিদেশে পড়ে থাকলো। থাকার পরে মাইন মনে সন্মনে থাকলো, থাকার পরে হঠাৎ দেখছি ওই মেয়ে এখান থেকে চলে যায় অন্য ছেলের সঙ্গে, বুঝলেন, ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পর আবার থাকতে না থাকতে 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 বললো আসি যায়, নিজের মেয়ে ভুল করছে, নিয়ে আসলো। তারপর আবার দেখছি ঢাকায় চলে গেছে একা একা ওই মহিলা। যাওয়ার পরে এক মহিলার আন্ডারে পড়েছে, পড়ার পর বলছে বিয়ে দিয়েছে। তো বলছে অমুকের মেয়ে অমুক নাম ধাম শুনে শুনে বিয়ে দিয়েছে, দেওয়ার পরে আপনি আমাকে মানিয়ে নেন। তো আমি বিদেশ পড়ে আছি, আমি কিভাবে ভালো কি মন্দ আমি কিভাবে বুঝবো? আমি ও মানবো না, তোমার নামে কেস করি। ওখানে ঢাকার থেকে কল আসছে, আমি কেস পারুন না, কেসের মাধ্যমে যাওয়াই দেয়। আবার উনি বিদেশ থাকলেন, আসলেন, আসার পরে যেমন জামাইকে সে খাতির ফকরা সেবা যত্ন খাতির করার দরকার, ঘর ঢালাই দিল, দেওয়ার পর জামাই মেয়ে নিয়ে আসলো, আসা যাওয়া করছে, বুঝলেন। এই মেয়ে দেখছি হঠাৎ চলে আসছে, চলে আসার এখানে আমার মোবাইল হারিয়ে গেছে। তো মোবাইলে আমি করতে যাবো, ওই ঢাকায় আবার ফিরে যাবো ডাইরিয়া করতে, তাই ঢাকায় চলে গেছে। আবার দেখছি আসতে ওই ঘর আর এই ঘর শুয়ে থাকি, কিছুই আমার জানেন না, শুনতে পাইলাম না। ও হঠাৎ শুনছে যে ইয়ার নামে, আব্বার নামে না, আর কেস করেছে আমার কাছে থেকে। হতাশ, কিরে আমরা তো বাড়ির পাশে, অথচ একটা মানুষ চলাফেরা করলে বোঝা যায়। আরে অবশ্যই ছোট দেওর চাষে তো দেওর হয়েছে। কে? আশারুল। আশারুল চাষে তো আমার দেওর, মাঝে শ্বশুরের ছেলে দেওর। দেওর হয়েছে, তো ওর সাথে আমি করি 25 বছর হলে এক জায়গাতে বাস করি, পাশাপাশি বাইরে বাস করি। তো কোনো দিন হলো আমার গায়ে এরকম হাতখানে টাচ করে না, আমি বড় ভাবে
কোনোদিন একটা ফাইজলুমু বকি কোনোদিন করে না। জি জি। তো আমাকে খুব ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি। ওর মতন ছেলে বাংলাদেশে কাজীপাড়ার ইলিয়ার মধ্যে ওকে খুঁজে পাওয়া যাবে না। তো ওর মেয়ে ওর নামে মামলা দিল কেন? এর মানে এই যে মিথ্যা কইর মদ টদ দিদা সেটা খাউছে ঢাকায় থেকে যাই, এই মিথ্যা কইরি এই কথাটা ধরে বুঝলিস বুঝছেন। এই করমদের মধ্যে মানে আমার আর বাবু আপনার মিথ্যি একবার বানোয়াট কথা বলি এলো ওকে ফাঁসি দেয়। কাকে? এই আশার মুখে। আচ্ছা, ফাঁসাচ্ছে তো তার মেয়ে। হ্যাঁ, ওর মেয়েই ফাঁসাইছে। কি কারণে বাবাকে মেয়ে ফাঁসাচ্ছে বলে আপনি মনে করেন? আর ওই মেয়ে অত্যন্ত খারাপ। মানে আমি বুঝলিছি আমার ছোট ভাইয়ের ছেলের সাথে বিয়ে হয়েছিল বুঝলেন, মানে 2 বছর বড় মেয়েটা, 2 বছর বড়। সে মেয়েটা সে প্রেম করে বিয়ে করি, সে কই থেকে খানা পানি করলো মাইনি নিশাল্লা সব এলো একসাথে করি, খানা পানি করি, সে মাইন নেওয়া হলো। মাইন নেওয়ার পরে আবার করলো কি তাকে তালাক দি আবার সে মেয়ে কই থেকে ঢাকায় পালিয়ে গেছে।